আমাদের এই রায়পুরা থেকে এখন পর্যন্ত 12টি সংসদ নির্বাচনে 12 বার আপনারা বিভিন্ন প্রার্থীকে ভোট দিয়েছেন, বিভিন্ন মার্কায় ভোট দিয়েছেন। আমি জানি অনেকের জন্য আপনারা সময়, শ্রম, কষ্ট করেছেন, অনেক কিছু করেছেন। আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের সাথে কথা বলি, জিজ্ঞাসা করি যে এতবার ভোট দিয়েছেন, আপনাদের কি মনে কোনো কষ্ট আছে? অনেকে অনেক কষ্টের বেদনার কথা বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের সন্তান হিসাবে 12 বার তো অনেককে ভোট দিয়েছেন, আপনারা বিভিন্ন মার্কায় দিয়েছেন, বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন প্রতীকে ভোট দিয়েছেন। মুরব্বী বাবারা, একবার ইসলামের পক্ষে আপনার সন্তানকে ভোট দেবেন না ইনশাআল্লাহ? মুরব্বী আমার যুবক ভাইরা তো আছে এখানে, যারা আছে এগুলো আগামী দিনের ইসলামের সৈনিক, ঠিক কিনা? আগামী দিনে আমিরগঞ্জ ইউনিয়নে আমাদের আগামী দিনে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো সৈনিক হবে, ঠিক কিনা? আমি আমার মুরব্বী বাবাদেরকে বলতে চাই, অনেকবার অনেককে ভোট দিয়েছেন, একটিবার চিন্তা করে দেখেন, আপনি যাকে ভোট দিয়েছেন তিনি আপনার ভোটে নির্বাচিত হয়ে, ক্ষমতা প্রাপ্ত হয়ে, এই ক্ষমতার পাওয়ারে কারোর যদি কোনো ক্ষতি করে, জুলুম করে, নির্যাতন করে, কাউকে খুন করে, এর দায়ভার আপনার আমার সবাইকে নিতে হবে, ঠিক কিনা? একইভাবে সংসদে গিয়ে যিনি নির্বাচিত হয়ে সংসদে গিয়ে ইসলাম বিরোধী কোনো আইন যদি পাশ করে, সে আইনের পক্ষে আপনার আমার এমপি যদি থাকে, সারা দেশের মানুষ ইসলাম বিরোধী আইনের কারণে যত গুনাহ করবে, আপনাকে আমাকে সেই গুনার ভাগীদার হতে হবে, ঠিক কিনা? এই জন্য আমি আমার মুরব্বী বাবাদেরকে, আমার এলাকাবাসী, আমার মা বোনদেরকে, পর্দার আড়ালে যে মা বোনরা রয়েছে, আমি আপনাদের সন্তান, একইভাবে এখানে মুরব্বী বাবারা যারা রয়েছেন আপনাদের সন্তান, ছোট ভাইরা, যুবক ভাইরা রয়েছে তাদের ভাই, এবং বড় যারা রয়েছে তারা আমার শ্রদ্ধা ভাজন। আমি সবাইকে অনুরোধ করতে চাই, 12 বার বারবার ভোট দিয়েছেন, আমি একটা বার আপনাদেরকে বলছি, এবার আপনারা ইসলামের পক্ষে, কল্যাণের পক্ষে, ইনসাফের পক্ষে সবাই ইনশাআল্লাহ ভোট দেবেন, সেই দোয়া চাই, সেই প্রার্থনা করে আপনাদের কাছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদের কাছে দোয়া চাই, আরো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন, সকল বলুন আমিন। আমি আমার দুস্থ সঙ্গীতের সম্রাট, উনি হলো হাজার হাজার সঙ্গীত গিয়েছে, লিখেছে নিজে। তো আমার দুস্থ অতিথি, আমি তো আপনাদের এখানে এলাকায় এমনি আসি, বিভিন্ন জায়গায় আমার এমনি আসা হয়। আজকে আমি সময় লস করতে চাই না, আমার দোস্ত গাবেন, আপনাদেরকে মন ভরে, হৃদয় উজাড় করে গাইবেন ইনশাআল্লাহ। আমি আরেকদিন আপনাদের এখানে এসে আমি গাইবো, ঠিক আছে? একটা ভাই দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটা গান, একটা গজল গান ভাই। এই যে দেখছেন কি চালাক পোলাপা, এমন একটা অবস্থা, প্রত্যেকদিন রায়পুরা 2টা-3টা মাহফিলে যাইতে হয়। এখন কোন জায়গায় যদি সময়ের কারণে না যাইতে পারি, সবাই ফোন দিয়ে হুমকি দেয়, যেহেতু আসেন নাই ভোটও দেব না, বুঝছেন? এখন বাধ্য হয়ে, রায়পুরা তো জানেন, এই আমিরগঞ্জ থেকে যদি আবার সে মুসাপুর যায় 2 ঘন্টা সময় লাগবে, ঠিক না? সময় শেষ রাস্তায়। তো যাক, আপনাদের দোয়া